ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না। একই কোম্পানি বা মালিকের অধীনে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠান ন রাখিবে সুপারিশ করছে গণমাধ্যম সংস্কার কমিশন। এক্ষেত্রে তারা ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ করছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনত আজিয়ে শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে জমা দিয়ে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাত কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্যান্য সদস্য হলে প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন জমা দিয়ে পরে যমুনার সামনে সংবাদ ব্রিফিং প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে দিচ্ছে কমিশন প্রধান কামাল আহমেদ। এই সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য উপস্থিত আছেন। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে থোয়াই একই কোম্পানি, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার বা উদ্যোক্তা যাতে একই সঙ্গে একাধিক মাধ্যমের মালিক হইতে না পারে এতল্লায় বিশ্বের বহু দেশত ক্রস ওনারশিপ টেলিভিশন মালিক সংবাদপত্র মালিক হইতে না পারে বা সংবাদপত্র মালিক টেলিভিশন চ্যানেলের মালিক হইতে না পারে এরকম নিষিদ্ধ করা আছে। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না। কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে, একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে, একই ভাষায় দুটো দৈনিক পত্রিকা। আপনি মতামত কলাম দেখবেন কিংবা বিশ্লেষণ দেখবেন, গত কয়েকদিন আগেই যদি আপনি খুঁজে বের করেন দেখতে পাবেন যে বিশ্লেষণ হুবহু এক। দুটো কাগজ তাহলে দুই পত্রিকা কেন কিনবে পাঠক? সেখানে পাঠক কি পাচ্ছে? এবং এটা হচ্ছে বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল এবং নিজের মনোপলি প্রতিষ্ঠার, একটা হাউসের মনোপলি প্রতিষ্ঠার চেষ্টা, কেন্দ্রীকরণের চেষ্টা। এই কেন্দ্রীকরণের চেষ্টা ভেঙে দেওয়া দরকার এবং সে কারণে আমরা মনে করি, কমিশন মনে করে যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি ইমপ্লিমেন্ট করা উচিত। এতে করার উপায় কি হতে পারে? উপায় হচ্ছে যে তারা তাদের যে কোনো একটি বেছে নেবেন, কোনটা তারা রাখবেন, অন্যটি মালিকানা হয় হস্তান্তর করবেন অন্য কারোর কাছে, অথবা তারা দুটো হাউসকে মিলিয়ে যেই মাধ্যমটা রাখবেন সেই মাধ্যমটাকে আরো স্ট্রঙ্গার, আরো বড় আকারের প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করবেন। সেটা একটা সমাধান হতে পারে। ফলে আমরা প্রস্তাব করেছি এবং এই ধরনের সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এখন এটা নির্ভর করবে সরকারের। কমিশন মনে করে বাংলাদেশে তো অচিরেই এরকম পদক্ষেপ নেওয়া জরুরি। ক্রস ওনারশিপ নিষিদ্ধ করে অধ্যাদেশ করা যায়। যেসব ক্ষেত্রে এর বিদ্যমান পরিবর্তন আনি বেলায় নির্দিষ্ট সময়সীমা বাঁধি দিয়ে তারা ব্যবসা পুনর্গঠনের লক্ষ্যে ঠিক করে দেওয়া প্রয়োজন। নানান পদ্ধতি তৈরি পারে যেন যেসব গোষ্ঠী, কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তি, পরিবার একই সঙ্গে টেলিভিশন এবং পত্রিকার মালিক তারা যখন একখান গণমাধ্যম রাখি অন্যান্য মালিকানা বেশি দ্বীপের মাধ্যমে হস্তান্তর করে দিতে পারে, অথবা দুইয়ের গণমাধ্যম টেলিভিশন ও পত্রিকা, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা একত্রিত করে আরো শক্তিশালী এবং বড় আকারত উগ্র গণমাধ্যম পরিচালনা করতে পারে। কমিশনের সুপারিশে থোয়াই একক মালিকানায় একই ভাষায় একাধিক দৈনিক পত্রিকা বা একাধিক টেলিভিশন চ্যানেল প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে। এতলাই গণমাধ্যমের যে প্রভাবক ক্ষমতা ইয়ের নিঃস্বার্থে কেন্দ্রীভূত করে। এ কারণে এই ব্যবস্থার অবসানের দরকার। বিদ্যমান এই ব্যবস্থার দ্রুত সমাধান গরম করিব। এতলাই এক উদ্যোক্তার একখান গণমাধ্যম নীতি কার্যকর করণী গণমাধ্যম কেন্দ্রীয়করণ প্রতিরোধের সারাফাই বলে মনে করে কমিশন। C+ TV, চট্টগ্রাম।